আজ আমরা একটা বিশেষ ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানবো, যেটাকে বলা হয় ইনডিসিশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো ইনডিসিশন নাম থেকেই বোঝা যাচ্ছে যে এমন একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেখান থেকে কোনো রকম, যেটা বোঝায় যে কোনো রকম সিদ্ধান্তে আসতে পারছে না বায়ার বা সেলার কেউ বা মার্কেট। কিন্তু ইনডিসিশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকেও কীরকমভাবে ডিসিশন নেওয়া যায় সেটা আজকে আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। তো ইনডিসিশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মূলত হচ্ছে একটা এমন প্যাটার্ন যেখানে বোঝায় যে বাইং আর সেলিং এই দুটো প্রেশারই কিন্তু একই রকমভাবে রয়েছে কোনো একটা স্টকের ওপর বা অ্যাসেট ক্লাসের ওপর। এবং সেখানে বোঝায় যেটা যে বায়াসরা যতটা হচ্ছে শক্তিশালী এবং সেক্ষেত্রে সেই স্টকের ক্ষেত্রে বা সেই টাইম ফ্রেমের ক্ষেত্রে যারা সেলাররাও ততটাই শক্তিশালী হিসেবে দেখা দেয়। তো ইনডিসিশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মূলত দুটো ধরনের হয়। একটা হয় হচ্ছে স্পিনিং টপ, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখন, এবং আরেকটা হয় হচ্ছে ডোজি। ডোজিরও আবার দু তিনটে ভাগ থাকে, সেটা অন্য একদিন আলোচনা করা যাবে। তো আজকে যেটা মূলত আমরা আলোচনা করবো সেটা হচ্ছে স্পিনিং টপ। তো চলুন প্রথমে জেনে নিই যে স্পিনিং টপ এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা বা এই ক্যান্ডেলস্টিকটা কী এবং কাকে বলে। তো স্পিনিং টপ যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে একটা ইনডিসিশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা আগেই বলেছি, এবং যেখানে মূলত দেখা যায় যে বাইং আর সেলিং প্রেশার দুটোই কিন্তু একে অপরের সঙ্গে লড়াই করে নিজেদের হাতে নিয়ন্ত্রণ আনার জন্য বা কন্ট্রোল আনার জন্য। মানে এখানে বায়ার্স যারা, তারাও কন্ট্রোল নিতে পারে না প্রাইসের ওপরে, এবং যারা সেলার্স তারাও কিন্তু প্রাইসের ওপরে কন্ট্রোল নিতে পারে না। আমাদের জানতে হবে যে কীভাবে তাহলে আমরা একটা এই স্পিনিং টপ কীভাবে ট্রেস করবো, কীভাবে চিনবো যে এটাই স্পিনিং টপ। তো স্পিনিং টপের যে বৈশিষ্ট্য সেটা দেখুন বলি। স্পিনিং টপের প্রথম বৈশিষ্ট্য সেটা হচ্ছে একটা খুব লম্বা একটা আপার শ্যাডো থাকে এবং লম্বা একটা লোয়ার শ্যাডো থাকে। মানে এর আপার উইকটাও বেশ অনেকটা লম্বা হয় এবং লোয়ার উইকটাও কিন্তু অনেকটা লম্বা হয়। তো এখানে একটা ছোট্ট জিনিস বলে রাখি যে এখানে কিন্তু এই কালারের উপর কিন্তু কিছু নির্ভর করে না, যে মানে এটা গ্রিন হচ্ছে, গ্রিন মানে বুলিশ, রেড মানে বিয়ারিশ, এরকম কোনো ব্যাপার না। এটা জাস্ট প্যাটার্নটা কিন্তু যে কোনো কালারের হতে পারে, সেটা কোনো কিছু বাই বা সিগন্যাল, মানে কালার থেকে গ্রিন কালার বা রেড কালার থেকে, মানে বুলিশ বা বিয়ারিশ যেমনই হোক ক্যান্ডেলটা তৈরি, তার থেকে কিন্তু কোনো বাইং বা সেলিংয়ের কোনো সিগন্যাল আমরা পাই না, আমরা প্যাটার্ন থেকে। এবং তার মধ্যে কিছু পুঙ্খানুপুঙ্খ বিষয় আছে, সেইগুলো একটু মাথায় রেখে আপনি বাইং বা সেলিং ট্রেড এখানে নিতে পারবেন। 2 নম্বর যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি বডিটা খুব স্মল হয়, অর্থাৎ এর যে বডিটা তৈরি হয়, এই যে বডি, এই বডিটা খুব ছোট্ট বডি হয়। তো বডি একদম তৈরি হবে না তা নয়, কিন্তু তৈরি হবে, কিন্তু বডিটা মূলত ছোট্ট বডি হবে। তো এবার চলুন দেখে নিই যে এই স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কীভাবে তৈরি হয়, মানে কীভাবে ফর্ম হয় এটা, বা কী বোঝায় এটা আমাদেরকে। দেখুন, এটা মূলত যেটা বোঝায় সেটা হচ্ছে যে একটা সিগনিফিকেন্ট ভোলাটিলিটি রয়েছে মার্কেটে, বা ওই স্টকটার ওপরে প্রচণ্ড ভোলাটাইল হয়ে রয়েছে স্টকটা, এটা বোঝায়। কারণ কেউই আপার হ্যান্ড নিতে পারছে না, না সেলাররা না বায়াররা। তো এই ক্যান্ডেলটা কী করে তৈরি হয়েছে যদি আমি বলি, তাহলে বোঝা যায় যে দেখুন, প্রথমে ওপেন হয়েছে স্টকটা, যখন দিনের শুরু হয়েছে স্টকটা ওপেন হয়েছে ধরুন এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় ওপেন হয়েছে, মানে এই জায়গাটায় স্টকটা ওপেন হয়েছে। হলো, স্টকটা ওপেন হওয়ার পর দেখা গেল যে পরের যে কয়েক ঘন্টা, সেই কয়েক ঘন্টায় দেখা গেল স্টকটা আস্তে 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 নিচের দিকে নেমেছে। অর্থাৎ কি, মানে এখানে কন্ট্রোলটা কাদের উপর চলে আসছে, সেলারদের উপর। মানে সেলাররা সেল করছে এবং পরপর এখান থেকে নিচের দিকে নামছে, নেমে এই উইকটা অবধি লো মেরেছে, এটা দেখা যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে হঠাৎ করে বায়াররাও টানা কিনতে শুরু করে এবং স্টক প্রাইসটাকে ওপর দিকে ঠেলতে শুরু করে। তখন কি হয়, স্টকটা আবার ঊর্ধ্বমুখী হয়ে ওঠে, মানে আবার উপর দিকে উঠছে স্টকটা। উঠতে দেখা যায় যে এই জায়গাটা, যেটা হচ্ছে একদম ওপেনিংয়ের জায়গা, সেই জায়গাটাকে ছাড়িয়ে চলে গিয়ে দিনের কোনো একটা টাইমে দেখা যায় এইখানটা একটা হাই মারে, মানে একদম বায়াররা পুরো ঠেলে ওপরে নিয়ে চলে যাওয়ার পরে দেখা যায় আবার সেলাররা কিন্তু তাদের কন্ট্রোল পেয়ে যায়, এবং পেয়ে দেখা যাচ্ছে সেলাররা আবার নিচের দিকে নামাচ্ছে, নামাতে দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটায় এসে হয়তো সারাদিনের শেষে টাইম শেষ, ঘন্টা বেজে গেল মার্কেটের এবং ক্লোজ হলো। তার মানে ক্লোজ হলো মানে এইখানটায় ধরুন ওপেন হয়েছে, এই জায়গাটায় ওপেন হয়েছে এবং ক্লোজ হয়েছে এই জায়গাটায়। তাহলে ওই জন্যই বডিটা ঠিক তৈরি হচ্ছে এরকম একটা বডি তৈরি হয়েছে। এবং যেহেতু যারা বায়ার তারা এই অবধি স্টকটাকে নিয়ে যেতে পেরেছিল, তাই উইকটা এখানে তৈরি হচ্ছে, হাই মেরেছে এখানে এবং এই অবধি নামাতে পেরেছিল, ওই জন্য লো মেরেছে। তো এইভাবেই হচ্ছে কিন্তু একটা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক তৈরি হয়। এবং যদি ঠিক উল্টোটা বলি, উল্টোটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলটা ওরমভাবেই তৈরি হয়। এখানে শুধু একটা তফাৎ হয় কি, যে এখানে আমরা যেটা দেখছি যে ওপেনিং প্রাইসটা যেটা, তার থেকে একটু ওপরে গিয়ে কিন্তু ক্লোজিং প্রাইস, কিন্তু মনে রাখতে হবে ওপেনিং আর ক্লোজিং প্রাইস কিন্তু খুব কাছাকাছি থাকে, এবং কাছাকাছি থাকে বলেই কিন্তু এখানে বডিটা ছোট তৈরি হয়। আর বিয়ারিশের ক্ষেত্রে কী হবে, ওপেন হয়েছে এই জায়গাটায়, ওপেন হওয়ার পর দেখা যাচ্ছে স্টকটা উপর দিকে গেছে, গিয়ে এখানে হাই মেরেছে, তারপরে সেলাররা চলে এসছে, তারা এখানে ঠেলে আবার এত অবধি নিয়ে গিয়ে এখানে লো মেরেছে, আবার বায়াররা এসে বায়াররা টানতে ঠেলতে উপরে নিয়ে গিয়ে দেখা যাচ্ছে এই জায়গাটায় স্টকটা ক্লোজ হয়েছে, পুরো এখানে উপরে টাচ করতে পারেনি, মানে ওপেনিংয়ের জায়গায় যেতে পারেনি, একটু নিচে গিয়ে ক্লোজ হয়েছে, ওই জন্য এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এইভাবেই কিন্তু স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি হয়।
তো আমরা একটা চার্টে চলে এসেছি। এই চার্টটায় যদি আমরা খেয়াল করি, আমি একসঙ্গে তিনটে টাইপই বলে দেবো একটা চার্টের মধ্যে। দেখুন, তো এখানে যদি আমি একটু জুম করি, ধরুন এই জায়গাটা আমি জুম করছি প্রথমে, ঠিক আছে, এই সাইডটা মানে বাঁ দিকটা। তো এখানটায় যদি আমি দেখি, তাহলে দেখুন এখানটায় খেয়াল করলে আপনি দেখতে পাবেন যে প্রথমে একটা ডাউন ট্রেন্ড চলছিল, তাই তো। প্রথমে আমরা দেখছি যে একটা ডাউন ট্রেন্ড চলছে, যে ডাউন ট্রেন্ড চলছে, স্টকটা নিচের দিকে নামছে, নিচের দিকে নামছে, নিচের দিকে নামছে। যখন দেখবেন একটা এক্সিস্টিং ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডের বটমে অথবা ডাউন ট্রেন্ড হওয়ার পরে স্পিনিং টপ তৈরি হচ্ছে, তার মানে এটা বোঝায় হচ্ছে একটা রিভার্সাল বোঝায়, একটা পরিষ্কার ডাউন ট্রেন্ড। সেই ট্রেন্ডের পর যদি স্পিনিং টপ তৈরি হয়, তাহলে কিন্তু সেটা বোঝায় যে এরপর একটা আপ ট্রেন্ড শুরু হতে পারে, মানে ট্রেন্ড রিভার্স করতে পারে। যেমন দেখুন এইখানটায় আমরা দেখছি যে একটা স্পিনিং টপ তৈরি হয়েছে, আমি এটাকে মার্ক করে দেখাচ্ছি। ধরুন এই জায়গাটায় দেখছি আমরা স্পিনিং টপ তৈরি হয়েছে, অর্থাৎ এইটা, ঠিক আছে, স্পিনিং টপ। তো একটা এক্সিস্টিং ডাউন ট্রেন্ডের পর যখন একটা স্পিনিং টপ এরকম তৈরি হয় আমরা দেখি, তারপরে কিন্তু আমাকে কয়েকটা ক্যান্ডেল দেখতে হয়। দেখার পরে যখন আমরা দেখছি, দেখুন আলটিমেটলি দেখা যাচ্ছে কয়েকটা ক্যান্ডেল হয়তো তারপরে নেমেছে, এরকম ট্রেন্ড রিভার্সাল হওয়ার কথা সেটা হয়নি হয়তো, কিন্তু কিছুদিন পর বা কয়েকটা ক্যান্ডেলের পরেই কিন্তু আমরা দেখছি একটা আপ ট্রেন্ড শুরু হয়েছে। অর্থাৎ দেখুন এখান থেকেই কিন্তু আপ ট্রেন্ডটা শুরু হয়েছে। এরকম করে দেখুন স্টকটা একদম সোজা বুম, কত সুন্দর একটা গেইন দিয়েছে। তো স্পিনিং টপ এই জিনিসটাই বোঝায়। তেমনই তার মানে দেখুন একটা ডাউন ট্রেন্ডের পর যখন স্পিনিং টপ তৈরি হচ্ছে, তখন কিন্তু একটা রিভার্সাল আপ ট্রেন্ডের দিকে যাওয়ার সম্ভাবনা। ঠিক একইভাবে যদি আমরা দেখি যে মার্কেটটা সাইডওয়েজ বা স্টকটা সাইডওয়েজ, ঠিক এই রেঞ্জটা দেখুন ভালো করে, এই রেঞ্জটা, ঠিক আছে, এই রেঞ্জটা দেখুন। এই রেঞ্জটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখবো যে একটা মোটামুটি এক্সিস্টিং আপ ট্রেন্ড যখন হয়েছে এতটা অবধি ওঠার পর, তারপরে কিন্তু টানা কিন্তু একটা রেঞ্জ বাউন্ড মানে সাইডওয়েজ চলছে অ্যাসেটটা বা ওই স্টকটা। যখন সাইডওয়েজ চলছে তখন কিন্তু যদি স্পিনিং টপ তৈরি হয়, সেটা কিন্তু কোনো রকম মানে ডিসিসিভ কোনো রকম সিগন্যাল দেয় না আমাদেরকে। যেমন দেখুন এখানে স্টকটা আমরা দেখছি যে সাইডওয়েজ চলছে, মানে এই যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে সব একই রেঞ্জে প্রায় তৈরি হচ্ছে, আপ ট্রেন্ডও বলছে না ডাউন ট্রেন্ডও নয়, সাইডওয়েজ চলছে। এবং তারপরে দেখুন যে এইখানটায় কিন্তু একটা স্পিনিং টপ তৈরি হচ্ছে, আমরা দেখছি যে এই জায়গাটা দেখুন, এই যে স্পিনিং টপ তৈরি হচ্ছে। তো এখানে যে এই যে স্পিনিং টপটা তৈরি হচ্ছে, এটা কি বোঝাচ্ছে? ঘন্টা বোঝাচ্ছে, কিছুই বোঝাচ্ছে না তেমন। তার মানে কি? কারণ সাইডওয়েজ মার্কেটে বা রেঞ্জ বাউন্ড যখন হয়, এস্টাবলিশড একটা রেঞ্জ থাকে, সেই রেঞ্জের মধ্যে যদি স্পিনিং টপ বোঝায়, সেখান থেকে কিন্তু কোনো রকম বাইং বা সেলিং সিগন্যাল আমরা পাই না। কারণ দেখুন এখানটা যদি আপনি স্টকটা কিনতেন, স্টকটা কদিন পরে নিচে নামতো, আবার উঠতো, আবার নামতো, দেখা যেত আপনি যে রেঞ্জে কিনেছেন সেই রেঞ্জেই ঘোরাফেরা করছে। কাজেই মনে রাখবেন যে সাইডওয়েজ মার্কেটে কিন্তু আমরা স্পিনিং টপ দেখলে ট্রেড নেব না তেমন কিছু। আবার দেখুন যদি আমরা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের পরে দেখি, তাহলে কী ঘটনাটা ঘটে। আমি যদি এই জায়গাটা দেখি, তাহলে দেখুন এখানটায় কী ঘটনাটা ঘটছে, এখানটায় আবার অন্য ঘটনা ঘটছে। এখানটায় দেখুন একটা এক্সিস্টিং আপ ট্রেন্ড চলছে, এই যে স্টকটা উপর দিকে উঠছে, উপর দিকে উঠছে, উপর দিকে উঠছে, একদম টানা উপর দিকে, এই যে বুম সুন্দর উঠেছে, ঠিক আছে। সেটা আপ ট্রেন্ডের টপে গিয়ে তৈরি হচ্ছে স্পিনিং টপ, মানে এইটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্পিনিং টপ তৈরি হচ্ছে এখানটায়। তো এই যে স্পিনিং টপটা তৈরি হয়েছে, তারপরেই দেখুন ঘটনাটা কী ঘটছে। স্পিনিং টপ তৈরি হলো, আমি চুপচাপ বসে থাকবো যে স্পিনিং টপ তৈরি হচ্ছে, এরপরে দেখবো পরের ক্যান্ডেল কী বলছে। দেখুন পরের ক্যান্ডেল কী বলছে, পরের ক্যান্ডেল হচ্ছে এইটা একটা লম্বা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। তার মানে হচ্ছে আমাকে বোঝাচ্ছে যে স্পিনিং টপের পরেই যখন একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে, এবার কিন্তু স্টকটা নিচের দিকে নামতে পারে। এবং তারপরেই দেখুন ঘটনাটা কী ঘটেছে, ধারাম একদম সোজা নামতে 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 অনেক দূরে নেমে গেছে। আর একটা জিনিস যেটা সেটা বলে দেওয়ার কথা, যে কখনোই কিন্তু একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা প্যাটার্নের উপর দেখে কিন্তু ট্রেড নেবেন না। আপনি স্পিনিং টপ দেখলেন, তার সঙ্গে 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 কয়েকটা ইন্ডিকেটার লাগান। যেমন ধরুন একটা এমএসিডি লাগালেন বা RSI ইন্ডিকেটার পুট করলেন, এমএসিডি দেখবেন, RSI এর স্ট্রেংথ কী বলছে দেখবেন, RSI নিচের দিকে না উপরের দিকে। এবং আরেকটা জিনিস যেটা ওর সঙ্গে দেখা খুব ভালো, সেটা হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স। যে আপনি দেখলেন যে স্পিনিং টপটা রেজিস্ট্যান্সে গিয়ে তৈরি হয়েছে, তার মানে কি? তার মানে আপনি ধরে নেবেন যে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, মানে তার মানে এক হচ্ছে আপ ট্রেন্ডের পর তৈরি হচ্ছে, দুই রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, তার মানে কি এরপরে কিন্তু নামার সমূহ সম্ভাবনা। তেমনই আপনি দেখলেন যে সাপোর্টে গিয়ে হচ্ছে একটা ডাউন ট্রেন্ড চলছিল, সাপোর্টের কাছে গিয়ে স্পিনিং টপ তৈরি হয়েছে, তার মানে কি সাপোর্টের কাছে গিয়ে তৈরি হয়েছে, মানে এরপরে হয়তো স্পিনিং টপ তৈরি হয়েছে, মানে রিভার্স হতে পারে এবং স্টকটা উপর দিকে উঠতে পারে। তো আশা করি স্পিনিং টপ নিয়ে যা কিছু প্রশ্ন বা কনফিউশন এই ভিডিও দেখার পর হয়তো আর থাকবে না। তো ভিডিও ভালো লাগলে সঙ্গে থাকবেন, রিচ দ্য রিচেস।